আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো এই তো বাচ্চাকে স্কুলে দিয়ে আমরা আবার এই রাস্তাটা একটু হাঁটতেছিলাম। এখন বাসায় চলে যাব। আর এই ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, মানে পুরা গাছটা জুড়ে ফুল ফুটে আছে, ভালোই লাগতেছে। তাই একটু ভিডিও করে নিলাম। তারপর বাসা চলে আসছি, এসে আবার এই যে পানি ছাড়ছে, তাই এখন আবার পানিগুলো ভরে রাখলাম। তো আমাদের আবার কয়েকদিন ধরে না একটু পানির সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কখনো পাইনি, এই বাসা আসার পর এই প্রথম আর কি আমরা পেয়েছি পানির সমস্যাটা। তো পানি নাকি লাইনে আর কি উঠতেছে না, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারপর তো দিচ্ছে। তো এখন আবার এই যে আমার হাজব্যান্ডে বাজার করে নিয়ে আসলো, এই বাজারগুলো আর কি আমার মেয়ে নামাচ্ছিল। আমি বললাম যে বাজারগুলো একটু নামিয়ে দাও, তারপর আমি একটু গুছিয়ে রাখি। তো দেখি কি নিয়ে আসলো। বেশিরভাগ এখানে মনে মাছ নিয়ে আসছে, মাছ, মুরগি, গরুর মাংস, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, তারপর বড় মাছ, ছোট চিংড়ি আর হচ্ছে বড় চিংড়ি নিয়ে আসছিল। ছোট চিংড়িটা নিয়ে আসছে মনে হয় যে লাউটা রান্না করার জন্য, 2টা লাউ নিয়ে আসছে। আর এত মাছ নিয়ে আসলো, এই মাছগুলো আজকে না আমি মানে ধুইতে পারবো না, কারণ হচ্ছে পানি তো নাই। মাছগুলো এইভাবেই আমি বাটিতে রেখে দিব, পরে আবার পানি আসলে আবার আর কি ধুয়ে তারপর রাখবো। এখন আপাতত ওইভাবেই ফ্রিজে রেখে দিতে হবে, কিছু করার নাই। কারণ মাছগুলো কিন্তু ধুইতে গেলে পানি অন্তত 2-3 পাতিল তো লাগবেই। তো এখন পাতিলে পানিগুলো শেষ করলে তখন আর কি রান্না করতে পারবো না পরে, এই জন্য। তো এই যে বাজারগুলো আমি গোছায় রাইখা দিব ফ্রিজে। এই যে ছোটো মাছও নিয়ে আসছিলো, মাছগুলো কাটিয়ে এইভাবে রেখে দিব। রুই মাছ নিয়ে আসছে। তো সবগুলো বাজারে আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিতে হবে। এখন রান্নাঘরের জন্য মানে রান্না করার জন্য যে পানিগুলো আমি পাতিলে রাখছি, এই পাতিলের পানি যদি মাছ দিয়ে শেষ করে ফেলি তাহলে আমার রান্না আজকে হবে না, কখন না কখন পানি দিয়ে কোনো ঠিক নেই। তাই মাছগুলো সব ফ্রিজে রেখে দিছি। আর এখন ওই যে পাতিলের পানিগুলো দিয়ে আমি রান্নাটা শেষ করে নিতেছি। এভাবেই একটু মানে কষ্ট করে চলতে হবে। তারপর যখন পানির লাইন ঠিক হবে তখন তো সব সময় পানি থাকবে, এই আর কি। তো এখন এই যে গরুর মাংসটা রান্না করে আজকে শুধু এক পদই রান্না করব, আজকে এত কিছু করব না, ভাত আর হচ্ছে মাংস। তারপর আমি আবার এই যে ফ্রিজ থেকে মানে বরফ বের করে পানির সাথে মিক্স করে আমি মুখে লাগাচ্ছিলাম। মানে মুখ আমার পুড়ে যাচ্ছে, এমন জ্বলতেছে। আর কয়েকদিন না এত গরম, অনেক গরম, রান্নাঘরে ঢুকলেই মানে চুলাটা ধরাইলেই পুরো আমি মনে হয় গোসল দিয়ে দিই, একদম ঘাইমেটা অস্থির হয়ে যায়। তো আমার পুরো শরীর মনে জ্বলতেছে, বেশিরভাগ আমার মুখটা জ্বলতেছিল, যেহেতু 2টা চুলা ধরায় আমি রান্নাবান্না করি। আর আমাদের চুলার হিট কিন্তু অনেক বেশি, আগুনের তাপ আর কি, তাপটার কথা বলতেছি, তাপটা কিন্তু অনেক বেশি। তো এখন আমি যে ঠান্ডা পানি দিতেছি, তো মানে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর মুখটাও কিন্তু ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো লাগে, মুখটা পুড়ে যায় না। এভাবে করে ঠান্ডা পানি মাঝে মাঝে আমি একটু দিই, মুখে লাগাচ্ছি, তো ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা। তারপর হচ্ছে এই তো আবারও রান্নাঘরে চলে আসলাম, এসে আমি মাংসটা একটু নাড়াচাড়া করতেছি, কষাচ্ছিলাম আর কি ভালো করে। তো এই তো রান্না বান্না এখন বেশি একটা পানি দিব না, মাংসটা কষানো কষানো রাখতে হবে। তো প্রায় রান্না বান্না এখন শেষ হবে আর কি। তো যাই হোক, এটা তো ছিল সেই দিনের ভিডিওটা। আর এটা হলো তার পরের দিনের ভিডিওটা। সকালে মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার নাস্তা করতেছিলাম এই যে ভাবিদেরকে নিয়ে। ভাবিদের বাচ্চাও কিন্তু স্কুলে পড়ে, একই স্কুলে পড়ে, আমার বাচ্চার সাথে একই ক্লাসে পড়ে। তো আমরা এই যে নাস্তা করে এসে বাসায় চলে আসছি। তো বাসায় এসে কিছু কাজকর্ম শেষ করলাম। আর এটা আবার মানে রাতের বেলা আমি রান্না করে নিতে আসছিলাম, মুরগি ভুনা করে নিচ্ছি আর হচ্ছে খিচুড়ি ভুনা করব। তো বিকেলে কিন্তু একটু হালকা হালকা বৃষ্টি আসছিলো, তো এই জন্য আর কি খিচুড়ি আর মুরগিটা রান্না করে নিতেছি। মেয়ে বলতেছে আম্মু বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আজকে একটু খিচুড়ি রান্না করো। তো কী করার, মেয়ে বলছে এখন, এই জন্য আমি রান্না করে নিতেছি। অনেক দিন পর বৃষ্টি দেখতে পেলাম, কতদিন তো মানে গরমে অস্থির হয়ে গেছিলাম, পুরো পাগলের মতন হয়ে গেছি গরমে, রান্নাঘরে আসতেই মন চায় নাই। তবে আজকে একটু ভালো লাগতেছে বৃষ্টি দেখে, অনেক দিন পরেই কিন্তু বৃষ্টি আসলো।
তো রান্নাবান্না শেষ হলো, এখন আমি এই যে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ এখনও যারা লাইক দেননি মনে করে লাইকটি দিয়ে যাবেন, আর যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তো মনে করে সাবস্ক্রাইবটি করে দিবেন। তো এখানে রাখবো। আল্লাহ হাফেজ।